আরজিকর কাণ্ডের 1 বছর পার, তবে এখনো অধরা ন্যায় বিচার। এই অবস্থায় ন্যায় বিচারের দাবিতে অভয় মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছে। শনিবার সেই অভিযানকে ঘিরে জমায়েত হয় হাজরা মোড়ে। এরপর বিক্ষোভকারীরা মিছিল করে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে তাদের পথ আটকায়, যার জেরে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পাশাপাশি বিক্ষোভকারীদের তরফে সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে বক্তব্য রাখেন অভয় মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষ। এদিকে পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, ছিল জল কামানো। পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা। কখনো তারা যে আইন শৃঙ্খলা ভঙ্গ করেনি, তারা রাস্তায় নেমেছে, বিচার চেয়েছে, তাদের ক্ষোভ জানিয়েছে, যন্ত্রণার কথা জানিয়েছে। কিন্তু পুলিশ তাদেরকে হেনস্থা করেছে, বারবার করেছে, তাদেরকে জেল হেফাজতে নিয়েছে। মহামান্য আদালত তাদের দোষ খুঁজে পায়। বাংলার মেয়েদের জীবন যতদিন পর্যন্ত এই রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্ত দুষ্কৃতীরা তারা দুর্বিষহ করবে, তাদের উপরে অত্যাচার করবে, মানুষ বিচার চেয়ে রাস্তায় কিন্তু নামবে। আমরা যুদ্ধ করবার জন্য এখানে সমবেত হইনি, আমরা সরকারের সঙ্গে যুদ্ধও চাই না। আমরা চেয়েছিলাম অভয়ার ন্যায় বিচার। আজকে 1 বছর বাদে আজকে আমাদের ক্রোধের দিন, যন্ত্রণার দিন, এই দিনটা দেখতে হবে। আমরা কল্পনাও করতে পারিনি আজকে অভয়ার মা বাবার বিচার দেওয়ার পরিবর্তে তাদেরকে পুলিশের লাঠি খেতে হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মৃত নাবালিকা তামান্না খাতুনের মা সাবিনা বিবি। তার হুঙ্কার, মেয়ের খুনিদের যতদিন না শাস্তি দেওয়া হচ্ছে ততদিন তিনি এই লড়াই জারি রাখবেন। আমার এই আগুন জ্বলতেই থাকবে। আমার মেয়ের রক্তে যে আমার শরীর রাঙিয়ে নিয়েছি, ওই রক্তে আমি শপথ নিয়েছি, মেয়ের খুনিদের যতদিন আমি শাস্তি না দিতে পারবো ততদিন আমি লড়ে যাব। হ্যাঁ, এখনো 14 জন ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমি চাইছি এখন ধরে ওদেরকে ফাঁসি দেওয়া হোক, ওদেরকে আজীবন কারাদণ্ড দেওয়া হোক। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়গার এক নির্যাতিতার মা। সঠিক বিচার এখনো পাইনি, বিচার পাওয়ার লেগে আমরা এখানে এসেছি। কিন্তু আসামি তরফের লোকেরা আমার হুমকি দেয় যাতে কেন এরকম সাক্ষী দিস, কেন হ্যান ত্যান। তো ওনারা এত থেকে সাহসটা পায় কোথায় থেকে? এই সাহসটা ঢোঁড়ার জন্য লোক লাগা দরকার। তিনি বলছেন যে তিনি পুলিশের ওপরে এই মুহূর্তে ভরসা রাখতে পারছেন না। কবে সঠিক বিচার পাবেন, এই প্রশ্ন নিয়ে হাজরা মোড়ে কালীঘাট অভিযানে আরও একটি মা তিনি বসে রয়েছেন। শনিবারের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টলিউডের সেলেবরাও। 14 আগস্টের ঘটনা যারা ঘটিয়েছিল, যদি আমরা সেটা জানতে পারি কারা ঘটিয়েছে, একটা ইঙ্গিত পাবো, আমরা সূত্র পাবো যে কারা কেন ঘটিয়েছে। একই সঙ্গে সিবিআইয়ের দায়িত্ব ছিল, যদি প্রমাণ লোপাট হয়েও থাকে তাহলে কারা প্রমাণ লোপাট করেছে, কেন প্রমাণ লোপাট করেছে, এটা প্রকাশ করার দায়িত্ব সিবিআইয়ের। তবেই আমরা প্রকৃত বিচারটা পাবো। অর্থাৎ ন্যায় বিচারের দাবিতে মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ দেখল কলকাতার রাজপথ। মানুষের এই নাছোড় আন্দোলনে কি টনক নড়বে রাজ্য প্রশাসনের? কাদম্বিনীর পরিবার কি পাবে ন্যায় বিচার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।